হ্যালো বন্ধুরা, সবাইকে বেগুন পোড়ার সুগন্ধ নিয়ে জানাচ্ছি সুপ্রভাত। আজকে কিন্তু নিয়ে এসেছি সকালবেলা বেগুন পোড়া আর একটু পরোটা দিয়ে আমাদের সকালবেলার কর্তাগিন্নির টিফিন। বেশ ভালোই লাগে কিন্তু শীতকালে বেশ বেগুন পুড়িয়ে টমেটো পুড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে বেগুন পোড়া খেতে। হ্যাঁ গো, কেমন হয়েছে বলো? অপূর্ব অপূর্ব। বেগুন পোড়া পরোটাটা ভালো হয়েছে, নরম হয়েছে। হ্যাঁ, চলো, সকালে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, তারপর টিফিন খাওয়া হয়ে গেছে। এখন কর্তামশাইকে বলছি ঠিক 11:30টার সময় একটু দুধ চা খাবো। 11:30টার সময় একটু দুধ চা খেতে আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে। তার আগে একটু ঘরটার গুছিয়ে নিচ্ছি। আজকে তো আমার মেয়েটা এসেছিলো, কাজ করে দিয়ে গেছে, ঘরটার মুছে টুছে দিয়ে গেছে। এবার আমি টুকটাক করে একটু কাচের জায়গা টায়গা থাকে, একটুখানি মানে কাচের জিনিস টিনিস থাকে, এগুলোকে একটুখানি সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে সোফা টোফাগুলো পরিষ্কার করে এইবার যাব আমি রান্না করতে। রান্নাঘরের অবস্থা দেখুন, চারিদিকে পুরো ছিটিয়ে নিয়েছি একদম। আজকে তো রাত্রিবেলা আমাদের পিকনিক আছে, তাই আমি এখন একটুখানি ফলি মাছের ঝোল করব। এটা কিভাবে রান্না করব সেটাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন, প্রথমে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে একটুখানি করে ভেজে নেব, খুব ডিপ ফ্রাই করব না। তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে ফলি মাছগুলো, যেগুলো আজকে শুধু মুড়োগুলোই নিয়ে নিয়েছি, একটা শুধু লাজা নিয়েছি। আর এখানে ধনেপাতা কুচো করে নিয়েছি। আর মশলাগুলো কী কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। টমেটো যেটা আমি কুড়িয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, হলুদ, আর এখানে একটু জিরের গুঁড়ো, আর একটুখানি রয়েছে কালো জিরে, আর এখানে হচ্ছে লবণ। এবার আমি কি করব, একটু ধনেপাতা নিয়ে নেব এর মধ্যে, এই অল্প করে ধনেপাতা নিয়ে নিচ্ছি, কারণ কিছুটা আমি কাঁচা অবস্থায় করবো আর কিছুটা রান্নার মধ্যেও দেবো। এবার এই মশলাটাকে আমি ভালো করে হাতে চটকে চটকে সুন্দর করে মেখে নেবো। এত সুন্দর করে মাখবো যেন হাতে মাখতে মাখতে মনে হবে যেন মশলাটা হয়ে গেছে। এটা কিন্তু দারুণ সুস্বাদু লাগে খেতে। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে ফলি মাছের ঝোল। আপনারা তো সাধারণত কড়াইয়ের মধ্যে দিয়ে একবারে কষান, কিন্তু এইভাবে যদি আপনারা মেখে হাতে রান্না করেন তাহলে কিন্তু এটা হাতে মাখা মশলাটা খুব টেস্ট হবে। আর কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু একটু ভালো করে এইভাবে একটু ডলে ডলে দেবেন, তাহলে ঝালটা কিন্তু এখানে বেরিয়ে আসবে। যদি চান আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি তো শুকনো লঙ্কা রান্না করব না, আমি পুরোটাই কাঁচা লঙ্কায় করবো। বিশেষ করে শীতকালে কিন্তু কাঁচা লঙ্কা রান্না ভীষণই টেস্ট লাগে। তো আমি ঝালের জন্য কিন্তু এইভাবে এটাকে একটু ডলে দিচ্ছি। তো আমার মাখাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। বাহ, কি দারুণ লাগছে না? মনে হচ্ছে এখনই এটা কাঁচা কাঁচাই খাওয়া যাবে। তেল ভেজেছি তাই তেলটা একটু কালো হয়ে গেছে হলুদের জন্য। আর এবারে আমি এর মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাহ, এইবার ভালো করে আমি তাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। এখনই কত সুন্দর লাগছে দেখুন রান্নাটা, কালারটা দেখুন কত সুন্দর এসছে। এভাবে যদি হাতে মেখে মশলা দিয়ে রান্না করেন দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, আর খেতে কিন্তু একটু হলেও অন্যরকম লাগে। প্রতিদিনকার রান্নাগুলো যদি আমরা একটু এইভাবে রান্না করি তাহলে কিন্তু বেশ সুস্বাদু লাগে খেতে, বেশ একটু অন্যরকমও লাগে। তো এখানে একটু জল দিয়ে আমি এটাকে কষাবো। আমি তো যে কোনো মশলা 3বার কষাই জল দিয়ে। তো এটাকে কষিয়ে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ঝোলটা একদম ফুটে গেছে, এবারে আমি আস্তে আস্তে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। রান্না করতে আমি খুব ভালোবাসি, বিশেষ করে রান্না করে কাউকে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। একসময় তো প্রচুর রান্না করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকেই খাইয়েছি, কারণ আমার রান্না করতে ভালো লাগে। চিকেন চা, বিরিয়ানি, মাংসের কাবাব কী না তার মধ্যে ছিল, ধোসা, ইডলি, সমস্তটা, ঢোকলা, সমস্তটাই রান্না করে খাইয়েছি, কিন্তু আলটিমেটলি দেখলাম খাইয়ে কোনো লাভ নেই। তো আমি এটাই বুঝতে পারলাম সারমর্ম, যে কাউকেই কিন্তু কোনোদিনও আপনি পরিপূর্ণ খুশি করতে পারবেন না, খুশি করা আপনার পক্ষে সম্ভব না। এই পৃথিবীতে শুধু মানুষ আপনার ভুলটাই ধরবে, আপনার গুণটা সমস্তটা বাদ দিয়ে দেবে। আপনি কার জন্য কী করেছেন না করেছেন সমস্তটা তারা 1 সেকেন্ডে ভুলে যাবে। বিশেষ করে বাড়ির বউদের, সে ভাইয়ের বই হোক, ছেলের বই হোক, যাই হোক, তাদের গুণগুলোকে আমরা কখনোই ধরতে পারি না। আমরা শুধু তাদের যেটা শুধু ধরবো তাদের কোথায় কখন তারা একটুখানি ভুল করেছে সেটা। তো কী আর করা যাবে, এটাই হচ্ছে জীবন। আমার জন্য না, আমার মনে হয় এই জগতে সবার জন্য একই রকম প্রযোজ্য। আমি একটু বেশি আশা করে ফেলি তো মানুষের কাছ থেকে, তাই হয়তো। আদর যত্ন করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। যতদিন বাঁচবো, শরীর ভালো থাকবে, ততদিন মানুষকে আমি আদর যত্ন করে খাইয়ে যাব, কারণ খাওয়াতে আমি বললাম যে আমার ভীষণ ভালো লাগে, আর নতুন নতুন রান্না করতে আমার খুব ভালো লাগে। বন্ধুরা, গল্প করতে করতে আমার এই সুন্দর মাছের ঝোলটা হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে, আপনারা তো দেখতেই পারলেন না। শুকনো লঙ্কা আছে,
না সেরকম কোনো মশলা আছে, সামান্য একটু মশলা দিয়ে কত সুন্দর এটা রান্না হয়েছে, এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, আপনাদের আমি কি বলবো। তো ঘরে অবশ্যই ট্রাই করবেন এই সুন্দর পাতলা মাছের ঝোল। এটাই জীবন বন্ধুরা, যে ভালো আর মন্দ নিয়েই তো মানুষ। আজকে আপনি ভালো, কালকে আপনি কোনো কারণে হয়তো কারোর কাছে মন্দ হয়ে যেতে পারবেন। আমি তো মনে করি আমি তো কোনো সম্পত্তি নই, কোনো অর্থ নই যে আমাকে সবাই ভালোবাসবে, এটা সম্ভব না, কখনো সম্ভব না। একমাত্র অর্থকেই প্রত্যেকটা মানুষ ভালোবাসে। মানুষকে সম্পূর্ণ সব মানুষকে সব মানুষ ভালোবাসবে এটা তো হতে পারে না, থাক না, আমার মধ্যে যেহেতু কিছু ভুল ভাল কিছু জিনিস থাকে, থাকুক, সেগুলো নিয়েই আমি চলতে চাই, সেগুলোকে আমি কোনোভাবেই আর শুধরাবো না। আমি এইরকমই থাকতে চাই। যে আমার ভালোবাসবে সে আমার গুণগুলোকে যেমন গ্রহণ করবে, সে আমার দোষগুলোকেও গ্রহণ করবে, এটাই জীবন। যাই হোক, অনেক লেকচার দিয়ে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।